আপনি কি বেগুন চাষি বা বেগুন চাষ করতেছেন? আপনি হয়তো জানেন না যে বেগুনের এমন একটি রোগ আছে যে রোগটি হলে আপনার পুরো বেগুন ক্ষেত ছাপা হয়ে যেতে পারে এক রাতেই, অথবা বেগুন ওই গাছে নাও ধরতে পারে। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো যে রোগ হলে বেগুন এর গাছে বেগুন কখনোই ধরা সম্ভব না, এবং এই গাছটিকে যদি আপনি বেগুন ক্ষেত থেকে না সরান তাহলে আপনার পুরো বেগুন ক্ষেতটিও নষ্ট হয়ে যেতে পারে। এটা আপনার জানাটা অত্যন্ত জরুরি। আমি একটা গাছ দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই গাছটাই যে গাছে আপনার বেগুন কখনোই ধরা সম্ভব না। এটাকে বলে বেগুনের গুচ্ছ পাতা রোগ বা হচ্ছে বেগুনের তুলসী পাতা রোগ। আপনি হয়তো খেয়াল করতেছেন যে এইখানে বেগুনের ফুলও ধরেছিল, সেখান থেকে আর বেগুন কিন্তু হয়নি, এবং উপরের এই মাথাগুলো ছোট ছোট আকার ধারণ করতেছে। নিচের পাতাগুলো বড় আছে, কিন্তু উপরের দিকে উঠে আবার এই পাতাগুলো ছোট ছোট আকার ধারণ করতেছে, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ পাতা হওয়ার কারণে এটাকে বেগুনের গুচ্ছ পাতা রোগ বলে, অথবা তুলসী পাতার মতো হওয়ার কারণে এটাকে বেগুনের তুলসী পাতা রোগও বলা হয়ে থাকে। এইটা হওয়ার অনেক কারণ আছে। আপনি যদি আপনার জমিটাকে ভালোভাবে শোধন না করেন, আপনার বীজ যদি আপনি ভালোভাবে শোধন না করেন, যে বীজতলায় আপনি বীজ তৈরি করেছেন, আবার একই জমিতে যদি আপনি বারবার একই ফসল চাষ করে থাকেন, তাহলেই এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইটা হচ্ছে প্রাথমিক, অর্থাৎ যখন আপনি বেগুনের চাষাবাদ করবেন তার আগে। আর এইটা যদি আপনার বেগুন খেতে হয়ে যায় তাহলে আপনি কি করবেন? এইটা সমাধান করার জন্য, অর্থাৎ এই রোগটা যদি হয়ে যায়, তাহলে এই রোগটাকে ভালো করার মতো এখন পর্যন্ত কোনো কীটনাশক বা কোনো বালাইনাশক বা কোনো জৈবনাশক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আমার অভিজ্ঞতায় আমি বলতেছি। অনেকেই হয়তো অনেক পরামর্শ প্রদান করতে পারে যে এইটা হলে এই কীটনাশক ব্যবহার করবেন, এই বালাইনাশক ব্যবহার করবেন, গাছের ডালটা সুন্দরভাবে কেটে দিবেন, গাছগুলো ছোট করে কেটে দিবেন, তাহলে আপনার এই রোগটা আর হবে না, উপরে আবার ভালো ভালো পাতা আবার চলে আসবে। এটা কখনোই সম্ভব না। তাহলে করণীয় কি? এটার একমাত্র করণীয় হচ্ছে, যদি আপনার বাগানে দুই একটি গাছে যদি আপনি দেখেন যে এই রোগটা হয়ে গিয়েছে, তাহলে কোনো প্রকার চিন্তাভাবনা না করেই আপনাকে বাগান থেকে এই গাছগুলো তুলে বাইরে ফেলে দিতে হবে অনেক দূরে, অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে, বেগুনে আপনারা জানেন যে বেগুনে নানাবিধ পোকা, থ্রিপস বা জাপ পোকা আক্রমণ করে। এই গাছ থেকে যদি থ্রিপস বা জাপ পোকা বা যে কোনো পোকা যদি এখানে বসে এই আক্রান্ত গাছটার যদি পাতা চুষে অন্য কোনো একটা সুস্থ গাছে গিয়ে পড়ে, তাহলে সেই গাছটিও এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই কোনো প্রকার চিন্তাভাবনা না করেই আপনাকে এই রোগ দেখা মাত্রই বেগুন ক্ষেত থেকে এটাকে সরিয়ে ফেলতে হবে। তাইলেই আপনার অন্যান্য যে গাছগুলো আছে এগুলো আপনার এই রোগটা থেকে রক্ষা পাবে। আর আপনাকে বাগানে আপনার থ্রিপস, জাপ পোকা এগুলো বা সাদামাছি এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই রোগটা আপনার বাগানে আর বিস্তার লাভ করবে না। কাজেই
আপনি হলো আমার এই ক্ষুদ্র পরামর্শ যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো বাটনটি চাপ দিয়ে পেজটি ফলো করে দেবেন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আবারও আমি যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।